প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব সিলেট বোর্ড 2017 সালে এই যে রাইট ফর্ম ভার্ব এসেছিল এটা নিয়ে। অত্যন্ত সহজ এবং চমৎকার একটি টপিক। তো চলো শুরু করা যাক। জেরি ইজ অ্যান অরপান। অরপান অর্থ হচ্ছে এতিম অথবা অনাথ। জেরি হয় একজন এতিম অথবা অনাথ। হি কাম টু দ্য অরপানেজ। অরপানেজ অর্থ হচ্ছে এতিমখানা। সে এতিমখানায় এসেছিল অ্যাট দ্য এজ অফ 4। 4 বছর বয়সে সে এতিমখানায় এসেছিল। এই বাক্যটি একটি সিম্পল বাক্য। তো সিম্পল বাক্যের মধ্যে দেখো একটি মাত্র ভার্ব দেওয়া আছে, অর্থাৎ এই ভার্বটি হচ্ছে একটি ফাইনাইট ভার্ব। তো এটা কি আমরা করতে গেলে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে এই বাক্যটি অ্যাকটিভ বাক্য না প্যাসিভ বাক্য। এরপরে আইডেন্টিফাই করতে হবে এই বাক্যটি কোন টেন্সে আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্সে। ঠিক আছে, আমরা আইডেন্টিফাই করি। দেখো, হি কাম টু দ্য অরপানেজ। সে এতিমখানায় এসেছিল, অর্থাৎ জেরি এতিমখানায় এসেছিল 4 বছর বয়সে। এখানে কিন্তু আমাদের কথাগুলো দুটেই অ্যান্সার চলে আসছে, অর্থাৎ অ্যাকটিভ না প্যাসিভ এবং কোন টেন্সে আছে। দেখো, সে নিজেই কিন্তু এতিমখানায় এসেছিল, যার কারণে এটা অ্যাকটিভ বাক্য, কারণ এই হি অর্থাৎ জেরি কিন্তু নিজেই ভার্বের কাজ এক্সিকিউট করলো। এক্ষেত্রে এটা অ্যাকটিভ বাক্য। এবং এটা দ্য এজ অফ 4, 4 বছর বয়স, এটা 4 বছরের আগের কথা কিন্তু। তো এটা অবশ্যই পাস্ট টেন্সের ঘটনা। তো আমরা আইডেন্টিফাই করে ফেললাম এটা একটি অ্যাকটিভ বাক্য এবং এইটি এবং পাস্ট টেন্সের ঘটনা। ঠিক আছে, তো এই কারণে আমরা হিকে সাবজেক্ট ধরে কাম যে ভার্বটা আছে এটাকে কেম করে দেব, কারণ এটা যেহেতু পাস্ট টেন্সে আছে এবং এটা অ্যাকটিভ বাক্য, এই কারণে কাম থেকে কী হয়ে যাবে, কেম হয়ে যাবে। আশা করি যে বুঝতে পেরেছ। পরবর্তী লাইনে আসো। হি লুজ হিজ প্যারেন্টস। সে তার পিতামাতাকে হারিয়েছিল ইন হিজ ইনফ্যান্সি, তার শিশুকালে। ইনফ্যান্সি অর্থ কি, শিশুকালে সে তার পিতামাতাকে হারিয়েছিল। এই সেন্টেন্সটির মধ্যে দেখো অতীতবাচক কোনো ওয়ার্ড কিন্তু সরাসরি নেই, কিন্তু এই বাক্যটি প্রথম বাক্যের সাথে রিলেটেড, যার কারণে এটিও পাস্ট টেন্সে আছে। ঠিক আছে, দেখো হি দিয়ে জেরি, সো জেরি কিন্তু নিজেই এক্সিকিউট করলো ভার্বের কাজ, কারণ জেরি নিজেই তার পিতামাতাকে শিশুকালে হারিয়েছিল। তো যার কারণে অ্যাকটিভ বাক্য এবং পাস্ট টেন্সটা আগে থেকেই আইডেন্টিফাই করা আছে। তো এই কারণে আমরা হি লস, এই লুজটাকে আমরা কী করবো, এখন পাস্ট টেন্স করে দেব, লস্ট হয়ে যাবে। হি লস্ট হিজ প্যারেন্টস। সে তার পিতামাতাকে হারিয়েছিল ইন হিজ ইনফ্যান্সি, তার শিশুকালে। পরবর্তী বাক্যে আসো। দেন তখন হি কমিট টু দ্য কেয়ার অফ দ্য অরপানেজ। তখন সে এতিমখানার তত্ত্বাবধানে ছিল। যখন সে তার পিতামাতাকে শিশুকালে হারিয়ে 4 বছর বয়সে এতিমখানায় আসছিল, তখন সে এতিমখানার যত্নে অর্থাৎ এতিমখানার তত্ত্বাবধানেই ছিল। তো এই ক্ষেত্রে এই বাক্যটি অ্যাকটিভ বাক্য না প্যাসিভ বাক্যটি আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেখো, হি কমিট টু দ্য কেয়ার অফ দ্য অরপানেজ। সে এতিমখানার তত্ত্বাবধানে ছিল, অর্থাৎ জেরিকে এতিমখানার তত্ত্বাবধানে কেউ না কেউ রেখেছিল, অর্থাৎ রাইটার ছিল এখানে। ঠিক আছে, তো রাইটারের কথাটা হুবহু এখানে নেই, বা কোনো অথরিটি ছিল। এই অথরিটি তো এই যে সি এর আগে অর্থাৎ হি এর জায়গায় নেই, জেরির জায়গায় নেই, এখানে জেরি দেয়া আছে। আসলে জেরিকে তো এতিমখানায় রেখে কেউ যত্ন করেছিল অথবা লালন পালন করেছিল। ঠিক আছে, ওই ব্যক্তি এখানে নেই, যার কারণে এই বাক্যটি একটি প্যাসিভ বাক্য এবং এটিও একটি পাস্ট টেন্সের ঘটনা, যেহেতু এটা অতীত সম্পর্কিত একটি প্যাসেজ। ঠিক আছে, তাহলে এটা প্যাসিভ বাক্য এবং এটি পাস্ট টেন্সের ঘটনা। তো তোমরা তো অবশ্যই জানো যদি প্যাসিভ বাক্য হয় তাহলে গঠনটা কী হয়ে যাবে, সাবজেক্ট আসবে, এরপরে আসবে অ্যামিজার ওয়াজ ওয়ার। অ্যামিজার হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্সের জন্য এবং ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট টেন্সের জন্য, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে গঠনটা কী হয়ে যাবে, হি ওয়াজ কমিটেড। কেন হবে হি ওয়াজ কমিটেড, এবং এটি পাস্ট টেন্সের এবং প্যাসিভ বাক্য, এই জন্য ওয়াজ কমিটেড কথাটি হলো। আশা করি যে বুঝতে পেরেছ। হি কুড হার্ডলি রিকালেক্ট হিজ প্যারেন্টস মেমোরি। হি কুড সে পারত, হার্ডলি কদাচিৎ অথবা কম পারত, রিকালেক্ট হিজ প্যারেন্টস মেমোরি তার পিতামাতার স্মৃতি খুব কমই মনে করতে পারত। তাহলে
এই বাক্যটি একটি বাক্য না প্যাসিভ বাক্য। দেখো অবশ্যই এটা একটি বাক্য, কারণ হি নিজেই কি করলো, এই রিকালেক্টের কাজটা করলো। এক্ষেত্রে এটা একটি বাক্য এবং এটা পাস্ট টেন্স। আচ্ছা, পাস্ট টেন্সের এখানে আর কোনো দরকার নেই, যেহেতু এখানে কুড কি আছে, এখানে একটি মডেল ভার্ব দেওয়া আছে, আর যেহেতু এটা অ্যাকটিভ সেন্টেন্স, ঠিক আছে, এবং কুড মডেল ভার্ব দেওয়া আছে। এই হার্ডলি এখানে একটি অ্যাডভার্ব। তো আমাদের এই হার্ডলি এখানে এটা নেগেটিভ করার জন্য এখানে অর্থ এই ওয়ার্ডটি এখানে এনেছে, তো কোনো প্রবলেম নেই। আমরা কুডকে বেস ধরে এখন আমরা এটা করব। হি কুড রিকালেক্ট, রিকালেক্টই থাকবে। কারণটা কি দেখো, কুড হচ্ছে একটি মডেল ভার্ব, আর অন্যান্য মডেল ভার্বগুলো কী কী, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, এগুলো হচ্ছে আমাদের কি মডেল ভার্ব। এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, যার কারণে কালেক্ট, রিকালেক্ট, রিকালেক্টই হলো। ঠিক আছে, আশা করি যে বুঝতে পেরেছ। ইনস্পাইট অফ বি অ্যান অরপান, এতিম হওয়া সত্ত্বেও, হি হ্যাড ডেভেলপড এ স্ট্রং ফ্যাব্রিক অফ মোরালিটি। প্রথমে এই বাক্যের অর্থগুলো আমরা একটু জেনে নিই। ইনস্পাইট অফ অর্থ হচ্ছে সত্ত্বেও, এটি একটি প্রেপোজিশন, আর অবশ্যই তোমরা জানো প্রেপোজিশনের পরে ভার্বের কোন ফর্ম বসে। এরপরে আসো, ডেভেলপড তো হচ্ছে উন্নত করা অথবা গড়ে তোলা। স্ট্রং তো হচ্ছে দৃঢ়। ফ্যাব্রিক, ফ্যাব্রিক তো গঠন করা, এবং মোরালিটি, মোরালিটি অর্থ হচ্ছে তোমার নৈতিকতা। তাহলে এতিম হওয়া সত্ত্বেও সে একটা দৃঢ় নৈতিকতাকে সে কী করেছিল, গড়ে তুলেছিল। তাহলে আমরা জানি ইনস্পাইট অফের পরে ভার্বের সাথে কী বসে, আইএনজি বসে। তাহলে বি এর সাথে আমরা কি যোগ করবো, এখন আইএনজি যোগ করব, ইনস্পাইট অফ বিং অ্যান অরপান। আশা করি যে বুঝতে পেরেছ। হিজ ইনিমিটেবল মোরালিটি, ইনিমিটেবল মোরালিটি অর্থ হচ্ছে তোমার অতুলনীয় নৈতিকতা। ঠিক আছে, তাহলে ইনিমিটেবল অর্থ কি, অতুলনীয়, আর মোরালিটি অর্থ হচ্ছে নৈতিকতা। তার যে অতুলনীয় নৈতিকতা, ড্র হিম ক্লোজ টু দ্য রাইটার, রাইটারের কাছে তাকে টেনে এনেছে। এখন দেখো এই বাক্যটি অ্যাকটিভ বাক্য না প্যাসিভ বাক্য। তার যে অতুলনীয় নৈতিকতা, ঠিক আছে, এই অংশটি সাবজেক্ট, অর্থাৎ এটি একটি অ্যাকটিভ বাক্য, তার নিজেরই নৈতিকতার কথা এখানে বলেছে। তাহলে এই ড্র এখানে কি হয়ে যাবে, অবশ্যই তোমরা বুঝতে পারছো এখানে ড্রিউ হয়ে যাবে, কারণ এটি একটি পাস্ট টেন্সের ঘটনা এবং এটি অ্যাকটিভ বাক্য। এই কারণে ড্রকে আমরা কি লিখব, অবশ্যই ড্রিউ লিখতে হবে। কারণটা কি, আবার বলি, এটি একটি অ্যাকটিভ বাক্য এবং পাস্ট টেন্সের ঘটনা, এই কারণে ড্র থেকে ড্রিউ হয়ে গেল। অর্থটা কি বললাম, তার যে অতুলনীয় নৈতিকতা, এটাই কি করেছে, রাইটারের কাছে তাকে টেনে এনেছে। আশা করি যে বুঝতে পেরেছ। দ্য রাইটার ইমপ্রেস উইথ হিম, রাইটার কি অভিভূত হয়েছে তার দ্বারা। দেখো রাইটার কিন্তু ইমপ্রেসড হয়েছিল, রাইটারকে কেউ না কেউ ইমপ্রেসড করেছিল, অর্থাৎ রাইটারকে কিন্তু জেরি ইমপ্রেস করেছিল। তো যেহেতু এখানে জেরি যে কাজ করেছিল সে কিন্তু এখানে নেই, এখানে চলে এসেছে কি রাইটার, যার কারণে এটা প্যাসিভ বাক্য। এবং এটা আগে থেকে আমি বলেছি এটা পাস্ট টেন্সের একটি ঘটনা, যার কারণে এটা আমরা প্যাসিভ ফর্মে লিখব। আর প্যাসিভ ফর্মে গঠনটা কিছুক্ষণ আগেও আমরা লিখেছিলাম, এই যে সি এর মধ্যে লিখেছিলাম ওয়াজ কমিটেড, অর্থাৎ কি থাকবে, অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার থাকবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে। ঠিক সেম এখানেও এটাই হবে। তাহলে যেহেতু এটা পাস্ট টেন্স আর রাইটারটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে ওয়াজ হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, অর্থাৎ ওয়াজ ইমপ্রেসড হবে। আশা করি যে বুঝতে পেরেছ। শি স্টার্টেড শো অ্যাফেকশন ফর হিম, সে শুরু করেছিল তার প্রতি মায়া দেখাতে, অথবা মায়া দেখানো, তার প্রতি মায়া দেখানো শুরু করেছিল। সে দিয়ে বোঝাচ্ছে কে, এখানে ওই রাইটারকে বোঝাচ্ছে। তাহলে আমরা জানি সেন্টেন্সে যখন দুটি ভার্ব থাকবে, ঠিক আছে, এই ভার্বগুলো, দ্বিতীয় যে ভার্বগুলো থাকবে সেই ভার্বগুলোর সাথে আমরা আইনজি যোগ করে দেবো। বিশেষ করে স্টার্ট ভার্বের পরে যখন আরেকটি ভার্ব থাকবে তখন ওই ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে, অথবা 2+ মূল ভার্ব যোগ করতে হবে। ঠিক আছে, তো শি স্টার্টেড শো হয়ে যাবে শোয়িং, অথবা তোমরা ইচ্ছে করলে শোয়িং না দিয়ে টু শো লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে শি স্টার্টেড শোয়িং অ্যাফেকশন ফর হিম, সে তার জন্য অ্যাফেকশন মায়া দেখানো শুরু করেছিল। জেরি টেক হার ফর হিজ মাদার, জেরি কী করেছিল, তাকে মা হিসেবে মেনে নিয়েছিল।
তাহলে জেরি কিন্তু নিজেই রাইটারকে মা হিসেবে মেনে নিয়েছিল অথবা গ্রহণ করেছিল। তো এই ক্ষেত্রে এটা অ্যাকটিভ বাক্য এবং এটি পাস্ট টেন্সের ঘটনা। তো অবশ্যই তোমরা এটা জানো, এখানে একটি ফাইনিট ভার্ব দেওয়া আছে, আরেকটি ভার্ব থাকলে একটি নন ফাইনিট ভার্ব হয়ে যেত। তো যেহেতু এটা ফাইনিট ভার্ব এবং অ্যাকটিভ বাক্য এবং পাস্ট টেন্স, এই কারণে টেক হয়ে যাবে কি টুক। আশা করি যে বুঝতে পেরেছ। হি ফ্যাব্রিকেটেড এ লাই। ফ্যাব্রিকেটেড তো হচ্ছে গড়ে তোলা, ফ্যাব্রিকেটেড তো কি গড়ে তোলা অথবা বুনন করা, ঠিক আছে। তাহলে হি ফ্যাব্রিকেটেড এ লাই, সে একটা মিথ্যা গড়ে তুলেছিল অথবা মিথ্যার আশ্রয় নিয়েছিল উইন হার হার্ট, তার হৃদয় জয় করার জন্য। যেহেতু এটা উদ্দেশ্যমূলক বাক্য, আমরা জানি উদ্দেশ্যমূলক বাক্য যখন হয় তখন অবশ্যই আমরা ইনফিনিটিভ ব্যবহার করি, অর্থাৎ টু প্লাস মূল ভার্ব ব্যবহার করি। হয়ে গেলো আমাদের সিলেট বোর্ড 2017 সালের রাইট ফর্ম ভার্বটি। এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা, আশা করি যে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।